একদা এক গভীর বনের ধারে ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামে টুনা ও টুনি নামের দুটি ছোট পাখি বাস করত। তারা শুধু প্রতিবেশীই ছিল না, ছিল একে অপরের খুবই ভালো বন্ধু। টুনা ছিল একটু শান্ত প্রকৃতির, তবে খুব বুদ্ধিমান, আর টুনি ছিল চঞ্চল, কৌতূহলী এবং একটু বেশি সাহসী। তাদের বন্ধুত্বের খ্যাতি ছিল সারা গ্রামে। তাদের গ্রামের পাশেই ছিল এক সবুজে ভরা চারণভূমি, যেখানে বাস করত একটি নিরীহ ছাগল, যার নাম মঙ্গলা। মঙ্গলা ছিল সাদা ধবধবে লোমের অধিকারী, চোখে তার সরলতা মাখা। সে সারা দিন ঘাস খেয়ে বেড়াতো আর মাঝে মাঝে টুনা ও টুনির সাথে গল্প করে সময় কাটাতো। মঙ্গলা তাদের কাছে ছিল ছোট বোনের মতো। একদিন সকালে ঝলমলে রোদে টুনা তার গাছের ডালে বসে টুনিকে ডাকলো। টুনি, এই টুনি, শুনছিস? হ্যাঁ টুনা, বল, এত সকালে কি হয়েছে? তোর গলায় এত উত্তেজনা কেন? আজ অনেক দিন হলো আমরা মঙ্গলার সাথে দেখা করতে যাইনি। ভাবছি চল না আজ ওর সাথে দেখা করে আসি, দেখবি বেচারি একা একা কি করছে। দারুণ আইডিয়া, আমারও কেমন যেন মন টানছিল মঙ্গলার জন্য। চল এক্ষুনি যাই। দুজনেই চঞ্চল পায়ে উড়ে চলল চারণভূমির দিকে। যেতে যেতে তারা দেখল মঙ্গল এক নতুন জায়গায় ঘাস খাচ্ছে, যেখানে আগে তাদের চোখে পড়েনি। জায়গাটা ছিল আরও ঘন বনের কাছাকাছি। মঙ্গলা, কেমন আছিস রে? আরে টুনা, টুনি, তোমরা এসে গেছো? আমি খুব ভালো আছি। তোমাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। এই জায়গাটা দেখ, কি সুন্দর ঘাস। হ্যাঁ রে, জায়গাটা তো সত্যিই চমৎকার, কিন্তু তুই এত বনের ধারে চলে এসেছিস কেন? এটা কি নিরাপদ? আরে ধুর, আমি কি আর জানি না কোথায় নিরাপদ? এখানে কেউ আসে না, আর ঘাসগুলো খুব মিষ্টি। তোমরা বসো না, একটু গল্প করি। তারা তিনজনে মিলে হাসাহাসি আর গল্প শুরু করলো। টুনি তার নতুন নতুন আবিষ্কারের কথা বলল। টুনা বলল গাছের নতুন ডালপালা গজানোর খবর। মঙ্গলা তাদের শোনালো কিভাবে সে আজ সকালে একটা প্রজাপতির পেছনে ছুটছিল। গল্পের মাঝখানে হঠাৎ তাদের কানে এলো পায়ের শব্দ। টুনি তার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল বনের গভীর থেকে বেরিয়ে আসছে এক ধূসর রঙের শিয়াল, যার চোখ দুটোতে ধূর্ততা আর এক কুটিল হাসি লেগে আছে। শিয়ালটার নাম ছিল ধূর্তরাজ। গ্রামের সবাই তাকে ভয় পেত, কারণ সে সুযোগ পেলেই নিরীহ প্রাণীদের ঠকাতো। আহা, কি সুন্দর দৃশ্য! টুনা, টুনি আর আমাদের পেয়ারি মঙ্গলা সবাই মিলে দেখছি দারুণ আড্ডা দিচ্ছ। আমাকে বাদ দিয়ে এটা কি ঠিক হলো? শিয়াল ভাই, আপনার এখানে কি কাজ? এই জায়গাটা তো সাধারণত আপনার আসার কথা নয়। কেন টুনা, আমি কি এই বনের অংশ নই? আমারও তো মন চায় মাঝে মাঝে তোমাদের মতো নিষ্পাপ বন্ধুদের সাথে একটু সময় কাটাতে। আসলে আমি তোমাদের সবার জন্য একটা দারুণ খবর নিয়ে এসেছি। কি খবর? আমি শুনেছি তোমরা নাকি খুব বুদ্ধিমান, বিশেষ করে টুনা, তুমি নাকি খুব চালাক। তাই ভাবলাম আজ আমি তোমাদের সাথে একটু বুদ্ধির খেলা খেলবো। যে জিতবে তার জন্য আছে দারুণ এক পুরস্কার, আর যে হারবে তার জন্য আছে কিছু কটু কথা। মঙ্গলা শিয়ালের কথায় ভয় পেলেও টুনা আর টুনি বুঝতে পারল শিয়ালটা তাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে। তাদের বুদ্ধি খাটিয়ে শিয়ালকে হারাতেই হবে। ঠিক আছে শিয়াল ভাই, আপনার প্রস্তাব আমরা গ্রহণ করলাম। কি খেলা খেলতে চান বলুন? বাহ, এটাই তো আমি চাইছিলাম। আমার খেলাটা হলো ধাঁধা। আমি তোমাদের একটা ধাঁধা দেব, যে সঠিক উত্তর দিতে পারবে সে পাবে আমার সাথে মজার এক জায়গায় যাওয়ার সুযোগ, আর যে পারবে না তাকে দিতে হবে আমার কিছু আদেশ মানার প্রতিশ্রুতি। আদেশ? কি রকম আদেশ? আরে চিন্তা করিস না মঙ্গলা, ছোটখাটো আদেশ। হয়তো আমার জন্য একটু পানি এনে দিলি, বা আমার ঘরটা একটু পরিষ্কার করে দিলি, সামান্য ব্যাপার। টুনা আর টুনি একে অপরের দিকে তাকালো। তারা জানতো শিয়ালের সামান্য আদেশ মানে বড় বিপদ। ঠিক আছে শিয়াল ভাই, আপনার প্রথম ধাঁধা বলুন। খুব সহজ একটা ধাঁধা, মন দিয়ে শোনো। আমি কে যার মুখ আছে
কিন্তু কথা বলতে পারে না, যার দেহ আছে কিন্তু চলে না, আর যার বুকে লেখা আছে অনেক কথা। সবাই ভাবতে শুরু করলো। মঙ্গলা তার সাদা মাথায় হাত বোলাতে লাগলো। টুনিও তার ছোট পাখিদের মাথায় চিন্তার ভাঁজ ফেললো। কিন্তু টুনা, সে তার ধারালো বুদ্ধি দিয়ে ভাবছিল। আমি জানি তোমার ধাঁধার উত্তর হলো বই। বইয়ের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না, দেহ আছে কিন্তু চলে না, আর বুকে লেখা থাকে অনেক কথা। ধূর্তরাজ টুনার উত্তর শুনে চমকে উঠল। সে আশা করেনি টুনা এত দ্রুত সঠিক উত্তর দেবে। তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে উঠল। বাহ টুনা, তুমি তো সত্যি খুব বুদ্ধিমান, একেবারে সঠিক উত্তর দিয়েছ। ঠিক আছে, এবার তোমাদের পালা। তোমরা আমাকে একটা ধাঁধা দাও। ঠিক আছে শিয়াল ভাই, এবার আমার ধাঁধা শুনুন। আমি কে যে দিনে ঘুমাই, রাতে জেগে থাকি, আর আমার চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করে? শিয়াল এবার সত্যিই চিন্তায় পড়ে গেল। সে অনেকক্ষণ ধরে মাথা চুলকাতে লাগলো। বনের প্রতিটি গাছপালা, পশু পাখি সম্পর্কে তার জ্ঞান ঝালিয়ে দেখতে লাগলো, কিন্তু কোনো উত্তরই তার মাথায় এলো না। তার ধূর্ত চোখ দুটোতে এবার হতাশার ছায়া। উফ, এটা কি ধরনের ধাঁধা? আমি তো এর উত্তর জানি না। টুনি, তুমি বলো এর উত্তর কি? এর উত্তর হলো প্যাঁচা। প্যাঁচা দিনে ঘুমায় আর রাতে জেগে থাকে, আর তার চোখ অন্ধকারে জ্বলজ্বল করে। শিয়াল এবার রাগে লাল হয়ে গেল। সে বুঝতে পারছিল টুনা আর টুনির বুদ্ধি তার চেয়ে অনেক বেশি। তাদের সাথে চালাকি করা তার পক্ষে সম্ভব নয়। তার সব পরিকল্পনা ভেস্তে গেছে। ধুর ছাই, তোমরা দুজন খুবই চালাক। তোমাদের সাথে আমি আর খেলবো না। আমি এখন যাচ্ছি, কিন্তু মনে রেখো আমি আবার ফিরে আসব। এই বলে শিয়ালটা লেজ গুটিয়ে রেগে মেগে দ্রুত গতিতে বনের গভীরে অদৃশ্য হয়ে গেল। মঙ্গলা এতক্ষণ ভয়ে কাঁপছিল। শিয়াল চলে যেতে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওহ টুনা, ওহ টুনি, তোমরা না থাকলে আজ আমার কি যে হতো। শিয়ালটা নির্ঘাত আমাকে ঠকিয়ে তার কোনো খারাপ কাজে লাগাতো। তোমরা আমার জীবন বাঁচিয়েছো। কোনো ব্যাপার না মঙ্গলা, আমরা তো তোর বন্ধু। বিপদে আমরা সবসময় তোর পাশে থাকবো। হ্যাঁ রে মঙ্গলা, আর শিয়ালকে এমন উচিত শিক্ষা দিতে পেরে আমারও খুব ভালো লাগছে। বুদ্ধি আর সাহসের জোরে আমরা যে কোনো বিপদ থেকে নিজেদের রক্ষা করতে পারি। মঙ্গলা, টুনা আর টুনি সেদিন প্রাণ ভরে হাসল। তারা বুঝতে পারল সত্যিকারের বন্ধুত্ব আর তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে যে কোনো প্রতিকূলতা মোকাবিলা করা সম্ভব। শিয়ালের বিদায়ের পর সেই চারণভূমি যেন আরও বেশি নিরাপদ আর আনন্দময় হয়ে উঠল। এরপর থেকে তারা তিনজন আরও বেশি সময় একসাথে কাটাতো, নতুন নতুন গল্প বলতো, আর নিজেদের মধ্যে থাকা ভালোবাসার বন্ধন আরও দৃঢ় করত। তারা জানতো যত কঠিন বিপদই আসুক না কেন, তারা একসাথে তা মোকাবিলা করতে প্রস্তুত।